পুলসিরাত, যা জাহান্নামের উপর নির্মিত সেই বিখ্যাত সেতু। নিঃসন্দেহে আমরা সবাই সেই সেতু পার হব, যা চুলের থেকেও চিকন এবং তলোয়ারের ধার থেকেও অধিক ধারালো। মানুষ ততক্ষণ পর্যন্ত সেই সেতু পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে সবগুলো প্রশ্নের উত্তর না দিবে। সেখানে থাকবে 7টি ধাপ ও 7টি প্রশ্ন। এই প্রশ্নগুলো কি? আপনি কি সেই প্রশ্নগুলোর উত্তর জানেন? কিভাবে দিতে হবে সেই প্রশ্নগুলোর উত্তর? এসব বিষয়ে আজ আমরা আলোচনা করব, তাই আশা করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পুলসিরাত সম্পর্কে এভাবে বর্ণনা করেছেন যে, এই সেতু পার হওয়া প্রত্যেকের আমলের ওপর নির্ভর করবে। কারো জন্য এটি খুব সহজ হবে, আবার কারো জন্য অত্যন্ত কঠিন হবে। এটি এমন এক সেতু যা চুলের থেকেও সরু ও তলোয়ারের ধার থেকেও বেশি ধারালো। এর উপর কাঁটা ও হুক থাকবে, যা মানুষকে আটকে ফেলবে। আল্লাহ চাইলে কিছু মানুষ এই সেতু বিদ্যুতের গতিতে, চোখের পলকে, বাতাসের মতো এবং দ্রুতগামী ঘোড়ার মতো পার হবে। মানুষ তখন বলবে, হে প্রতিপালক, আমাদের নিরাপদে এই সেতুটি পার করে দিন। কিছু মানুষ ধীরে ধীরে পার হবে, কিছু লোককে টেনে ধরা হবে, কিছু লোককে আবার আগুনে নিক্ষেপ করা হবে। হাদিসে এসেছে, মানুষ তাদের দুনিয়ার আমলের মর্যাদা অনুযায়ী এই সেতু পার হবে। কেউ পার হবে বিদ্যুতের মতো দ্রুত গতিতে, আবার কেউ পার হবে দিনের পর দিন লেগে যাবে, বারবার এই সেতু থেকে জাহান্নামের আগুনে পড়ে যাবে। কোরআন মাজিদের সূরা আন-নাজিয়াতে বর্ণিত হয়েছে যে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম 2 বার সিংগায় ফু দেবেন। প্রথমবার ফু দেওয়ার সাথে সাথে আসমান ও জমিনের সব কিছু কেঁপে উঠবে এবং কিয়ামত সংগঠিত হবে। দ্বিতীয়বার ফু দেওয়ার পর সবাই জীবিত হয়ে উঠবে এবং তাদের রবের দিকে দ্রুত দৌড়াতে থাকবে, যাতে হাসরের মাঠে একত্রিত হতে পারে। সেদিন মানুষের দুনিয়ার আমলের হিসাব নেওয়া হবে। কোরআনে বলা হয়েছে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতের সুসংবাদ পাবে, আর যাদের আমলনামা বাম হাতে অথবা পিছন দিক দিয়ে দেওয়া হবে তারা জাহান্নামের শাস্তির আওতায় পড়ে যাবে। পৃথিবীতে আমাদের সাথে সবসময় 2 জন ফেরেশতা থাকে, যাদের বলা হয় কিরামান কাতিবিন। তারা আমাদের সমস্ত কাজ, ভালো হোক বা মন্দ, সেগুলো লিখে রাখে। কোরআনের সূরা কাহফে বর্ণিত হয়েছে, এবং তাদের সামনে আমলনামা রাখা হবে। তখন তুমি দেখবে অপরাধীরা এতে যা আছে তা দেখে ভীত হবে এবং বলবে, হায় আফসোস, আমাদের এ কেমন আমলনামা, যা ছোট বড় কিছুই বাদ দেওয়া হয়নি, সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। তারা তাদের করা সব কিছু দেখতে পারবে। আমাদের রব কারো সাথে অন্যায় করবেন না, সবাইকে তার প্রাপ্য প্রতিদান দেওয়া হবে। সেদিন আমলনামা হাতে পাওয়ার পর মানুষ তার গন্তব্যের দিকে এগিয়ে যাবে, কিন্তু জান্নাতের আগে আরেকটি বড় ধাপ থাকবে, সেটা হচ্ছে পুলসিরাত। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তার উপর দিয়ে পার হবে না। এটা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা। হাদিসে এসেছে, এই সেতুটি জাহান্নামের ওপর টানা একটি সোজা রাস্তা। সবাই এর উপর দিয়ে পার হবে। মুমিনরা তাদের আমলের আনুপাতিক গতিতে পার হবে, আর কাফের ও গুনাহগাররা সেতু থেকে ছিটকে জাহান্নামের আগুনে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রথম আমি পুলসিরাত পার হব, তারপর আমার উম্মতের সৎকর্মশীলরা পার হবে, তারপর ধারাবাহিকভাবে জান্নাতি লোকেরা পার হবে। এই সেতু পার হওয়ার আগে 7টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হবে ঈমান সম্পর্কে। যদি আমাদের ঈমান পূর্ণাঙ্গ হয় তবে আমরা সহজেই প্রথম ধাপ অতিবাহিত করতে পারব, কিন্তু কাফিররা প্রথম ধাপেই সোজা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যারা ঈমান আনেনি তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম তখন বলবে, আরও আছে কি? অর্থাৎ কাফিরদের নিক্ষেপ করার পরও তার পেট ভরবে না। সে বলবে, আরও যদি জাহান্নামী থাকে তাদেরকে আমাকে দাও।
কিন্তু যদি আমরা ঈমানদার হই এবং সৎ কাজ করি তবে কিয়ামতের কঠিন পরীক্ষাগুলো খুব দ্রুত অতিক্রম করতে পারব, ঠিক যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে অক্ষত ছিলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন হবে নামাজ নিয়ে। নামাজ ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। যদি আমাদের নামাজ সম্পূর্ণ ও খাঁটি হয় তবে হিসাব সহজ হবে, কিন্তু যদি নামাজে অবহেলা থাকে তবে ঈমানের ভিত্তি দুর্বল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে ধর্মের স্তম্ভ, যে এটি ধ্বংস করলো সে যেন পুরো দিন ধ্বংস করলো। তৃতীয় প্রশ্ন হবে ধন সম্পদ নিয়ে। কোথা থেকে উপার্জন করেছি এবং কোথায় খরচ করেছি। যদি আমরা যাকাত গোপন করি বা আল্লাহর নির্দেশ মতো খরচ না করি তবে এটি আমাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে। চতুর্থ প্রশ্ন হবে রোজা নিয়ে। যদি আমরা বিনা কারণে রোজা না রাখি তবে আমাদের তার কাজা আদায় করে নিতে হবে, আর যদি আমরা রোজা একদমই না রাখি, কাজাও না আদায় করি, তাহলে তার জন্য আমাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। পঞ্চম প্রশ্ন হবে হজ নিয়ে। যদি সামর্থ্য থাকার পরও হজ না করি তবে এর পরিণতি কঠিন হবে। ষষ্ঠ প্রশ্ন হবে হক্কুল ইবাদ নিয়ে। আমরা মানুষের হক নষ্ট করেছি কিনা, আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি কিনা তা জিজ্ঞাসা করা হবে। যদি আমরা হক্কুল ইবাদ নষ্ট করে থাকি এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে থাকি তাহলে আমাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সপ্তম প্রশ্ন হবে পবিত্রতা নিয়ে। আমরা পবিত্রতা বজায় রেখেছি কিনা সে বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এসব ধাপ পার হওয়ার পরই জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকেই পুলসিরাতের অস্তিত্বও টের পাবে না। তারা ফেরেশতাদের জিজ্ঞেস করবে, আমরা কি পুলসিরাত পার হয়েছি? ফেরেশতারা বলবে, হ্যাঁ তোমরা পার হয়েছো। তোমাদের আমলের নূরের কারণে জাহান্নামের আগুন নিভে গিয়েছিল, যার কারণে তোমরা পুলসিরাতে টের পাওনি এবং জাহান্নামের আগুন দেখতে পাওনি। যদি আল্লাহ চান তবে আমাদেরকে জান্নাত দান করবেন। জান্নাত এত সুন্দর একটি জায়গা যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। সঠিকভাবে জীবন যাপন করা কঠিন নয়, আমাদের শুধু শেষ যুগের কিছু ফিতনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। তাহলে প্রশ্ন হলো, আমরা কি অস্থায়ী দুনিয়ার জন্য আমাদের চিরস্থায়ী আখিরাত নষ্ট করব? কখনোই না। আপনার বেশি চিন্তা কোন বিষয়ে হওয়া উচিত, দুনিয়ার বিলাসিতা নাকি পুলসিরাত পার হওয়া? প্রিয় বন্ধুরা, তাই চলুন সবাই দিনের পথে চলি, নামাজ রোজা ঠিক রাখি, অন্যের হক নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদের এই সকল বিষয়ের ওপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।